মনে করবেন না যে আল্লাহ আপনাকে রিজিক দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, এত কিছু দিয়েছেন, আল্লাহ যদি আপনাকে পছন্দ না করতেন এত কিছু কেন দেন? কেন আপনার রিজিকের ব্যবস্থা করলেন? কেন আপনাকে ইজ্জত দিলেন? কেন আপনাকে সম্মান দিলেন? আমাদের চাইতে নমরুদের ইজ্জত বেশি ছিল, আমাদের চাইতে নমরুদের ক্ষমতা বেশি ছিল, আমাদের চাইতে নমরুদের সম্পদ বেশি ছিল, সারা পৃথিবীর মধ্যে তার রাজত্ব ছিল। এই নমরুদ আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল আমি তোমার খোদার বিরুদ্ধে যুদ্ধ করব। সে গিয়েছে যুদ্ধের ময়দানে, সে একটা তীর নিক্ষেপ করেছে আসমানে। আমার আল্লাহ তাকে সেই সুযোগ দিয়েছেন এবং আসমান থেকে মাছের রক্তগুলি তীরের আগার মধ্যে মেখে দিয়েছে ফেরেশতারা। আর যখন তীরটা নিচে এসে পড়েছে তখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলছে, দেখো ইব্রাহিম তোমার রবকে আমি মেরে ফেলেছি, এই যে তার রক্ত। তাহলে ওই নমরুদকেও আল্লাহ সুযোগ দিয়েছে, তার মনোবলকে বাড়িয়ে দিয়েছে। দেখো তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে ময়দানে এসেছো, আমি তোমাকে সেই সুযোগ দিয়েছি। আমাকে আপনাকে আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ধন দিয়েছে, দৌলত দিয়েছে, তারপরে যদি মনে করেন আমি তো বাদশাহ হয়ে গেছি, আমি তো রাজা হয়ে গেছি, আমার উপরে তো আল্লাহর এত দয়া, আমার কিচ্ছু হবে না, খবরদার। ওই নমরুদ যখন ফিরে এসেছে আমার আল্লাহ বলছেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন। আমি আল্লাহ যখন পাকড়াও করব, নমরুদ তোমাকে অনেক দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ধন দিয়েছি, দৌলত দিয়েছি, অনেক মোহলত দিয়েছি। আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছো, তাও আমি সুযোগ দিয়েছি, কিন্তু আমি আল্লাহ যখন তোমাকে পাকড়াও করব, একটা ল্যাংড়া মশার সাথে প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা তোমার নাই। একটা ল্যাংড়া মশা তার নাক দিয়ে ঢুকেছে, তার সৈন্যদলকে সে বলেছে আমার তো ভালো লাগে না, অস্থির লাগে। তখন সে বলছে আমাকে জুতা দিয়ে মারো মাথার মধ্যে, বাড়ি দিলে একটু আরাম লাগে। ওই জুতার বাড়ি খেয়ে সে জাহান্নামে চলে গেছে। আমার আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যখন তোমাকে পাকড়াও করব। আজকে একটা ভাইরাস দিয়ে আল্লাহ আমাদেরকে দেখছেন, দেখো সারা পৃথিবীর মধ্যে আজকে এই ভাইরাস নিয়ে সবাই আতঙ্কিত। এই ভাইরাস কোথা থেকে কোথায় যায়, কিভাবে ছড়াচ্ছে, এখন পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে। এটা কি আল্লাহর পাকড়াও নয়? আমাদেরকে এখনো শিক্ষা নেওয়ার সময় আসে নাই? আমার আল্লাহ যখন পাকড়াও করবে, এই যে সামান্য ডেঙ্গু মশা কামড় দিলে গত বছর আমাদের দেশে 1000-এরও বেশি মানুষ মারা গেছে। সেই ডেঙ্গু আপনার আমার হবে না, এই করোনা আপনার আমার হবে না, এর গ্যারান্টি কি? ডেঙ্গু হোক চাই না হোক, করোনা হোক চাই না হোক, আমাদেরকে তো মরতেই হবে।